এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিলহজ মাসের এই 10 দিন। এটা একটা 1 নম্বর। চুল নখ ইত্যাদি কিছু কাটা যাবে না চাঁদ ওঠার পর থেকে যারা কুরবানি করবেন। আর যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নাই, অক্ষম ব্যক্তি, সে কিভাবে কুরবানির সওয়াব পাবে? আল্লাহর নবী বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলা কুরবানির দিনকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে পরিগণিত করেছেন, অর্থাৎ জিলহজের 10 তারিখে আল্লাহ পাক উম্মতের এই দিনকে ঈদ হিসেবে গণ্য করেছেন, কুরবানির দিনকে। এক ব্যক্তি জিজ্ঞেস করলে, হে আল্লাহর রাসূল, আমি যদি দুগ্ধবর্তী ছাগল ছাড়া অন্য কোনো পশু না পাই তবে কি তা দিয়ে আমি কুরবানি করব নাকি? নবীজি বলেন, লা ওয়ালাকিন, না কখনোই নয়, তবে তুমি এদিন তোমার চুল আর নখ কাটবে। অর্থাৎ কুরবানির দিন যখন কুরবানি হয়ে যাবে সবার, এই দিনে তুমি তোমার নখ, চুল, দাড়ি আর নাভির নিচের পশম কাটবে। যদি তা কাটো তাহলে এটা আল্লাহর নিকট তোমার পরিপূর্ণ একটি কুরবানি হিসেবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। কথা শোনা গেছে আমার কথা? যার কুরবানির সামর্থ্য নেই, কুরবানির দিনে চুল, নখ, দাড়ি, গোঁফ, নাভির নিচের নখ এগুলো কাটবেন। আল্লাহর রাসূল আবু দাউদের শরীফের হাদিসে বলছেন যে এটি আল্লাহর নিকট তোমার পরিপূর্ণ কুরবানি হবে।